আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক শ্রোতা, শুরু হলো মাহে রমজান। মাহে রমজান আমাদের জন্য নিয়ে এসেছে পুণ্যের প্যাকেজ। সিয়াম সাধনার কঠোর সংযমের সিঁড়ি বেয়ে তাকওয়ার শীর্ষ চূড়ায় আরোহণ করাতে এই রমজানের বিকল্প নেই। আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করব। আমরা পুরো জীবনব্যাপী এই রোজার যে শিক্ষা সেটাকে আমরা ধারণ করে আঁকড়ে রাখার চেষ্টা করব। মাহে রমজানে আমাদের এবাদাত পালনের ক্ষেত্রে কিছু মাসাইল এর সম্মুখীন আমরা হই, কিছু প্রশ্নের সম্মুখীন হই। সেই মাসাইলগুলোর আজকের আমরা কিছু আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ। আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত এবং দয়া বন্টন এবং বিতরণ করেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা বান্দাদের মাগফিরাত বা ক্ষমা করতে থাকবেন। শেষ 10 দিন আল্লাহ তাআলা বান্দাদের জাহান্নাম থেকে নাজাত, মুক্তি দিতে থাকবেন। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাধ্যমে রোজার কিছু মাসলা মাসাইল রোজাদার সহ আমাদের অনেকের জানা দরকার রয়েছে। সে মাসালাগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। রোজা রেখে আমরা অনেকেই অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সে রক্ত দেয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ইনহেলার ব্যবহারের কি নিয়ম রয়েছে, রোজা রেখে ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে আলোচনা করব। রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা, তারপর স্যালাইন নেওয়া যাবে কিনা, স্যালাইন বিশেষ পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা, ডুশ নেওয়া যাবে কিনা, রোজা রেখে কানে ঔষধ বা ড্রপ ব্যবহার করা যাবে কিনা, চোখে ঔষধ ব্যবহার করা যাবে কিনা, নাকে ঔষধ ব্যবহার করা যাবে কিনা, রোজা রেখে এন্ডোস্কোপি করা যাবে কিনা, রোজা রেখে এনজিওগ্রাম করা যাবে কিনা। এরপর রোজা রেখে আরও কিছু মাসলা মাসাইল আছে, যেই কিছু কাজ আছে যেগুলো করা যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আলোচনা শুনব। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই প্রথমে যে রোজা রেখে আমরা রক্ত দিতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে। দেখুন, রমাদান কারিমের সিয়াম সাধনা করা এটি যেমন ফরজ একটি বিধান, ঠিক তেমনিভাবেই এর মাসআলা মাসাইল জেনে আমল করা এটাও কিন্তু একটি ফরজ বিষয়। কারণ পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তোমরা না জানো তাহলে সেই অজানা বিষয়টি যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে তোমরা জেনে নিবে। তা আপনি যে বিষয়টি কোট করলেন যে একজন মানুষ সিয়াম পালনরত অবস্থায় তিনি রক্ত দিতে পারবেন কিনা বা রক্ত নিতে পারবেন কিনা, নিয়ম হচ্ছে যে স্বাভাবিকভাবে এগুলো রক্ত দেওয়া এবং না নেওয়া এটা না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তবে ওলামায়ে কেরাম যে হাদিসের আলোকে তারা বলছেন যে এমার্জেন্সি পিরিয়ডে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে তারা দিতে পারবে। তারা দলিল হিসাবে একটি হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখা অবস্থায় তিনি হিজামা এহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রোজা রাখা অবস্থায় তিনি সিঙ্গা লাগালেন। তা যেহেতু নবীজি রোজা রাখা অবস্থায় এবং এহরাম মুহরিম অবস্থায় নবীজি সিঙ্গা লাগিয়েছিলেন, তা সিঙ্গা লাগালে তো রক্ত বের করতে হয়, তাহলে রক্ত নেওয়া যাবে। এই হাদিসটি ওলামায়ে কেরাম দলিল হিসেবে পেশ করেছেন। আবার রক্তর যদি প্রয়োজন হয় আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত হিসাবে রক্ত আপনার দেওয়াও যাবে। তবে ওলামায়ে কেরাম বলেছেন যে যদি রক্ত দেওয়ার ক্ষেত্রে যদি তিনি দুর্বল হয়ে যান তাহলে অবশ্যই তিনি রক্ত দিবেন না, বরং তিনি ইফতারের পরেই তিনি রক্তটি দিবেন। যে সমস্ত ওলামায়ে কেরাম রক্ত দেওয়ার পক্ষে রায় দিয়েছেন তারা এই হাদিসটিকে তারা সহিহ বুখারী এই হাদিসটিকে তারা কোট করেছেন যে ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম, আল্লাহ নবী রোজা রাখা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছিলেন, সুতরাং এতে রক্ত দেওয়ার উপরে এটা ওলামায়ে কেরাম এই হাদিসটাকে সামনে এনেছেন।
জি মোহতারাম, চমৎকার। ইনহেলার ব্যবহারের সম্পর্কে আমরা জানতে চাই। দেখুন, ইনহেলারের যে বিষয়টি, এটি হচ্ছে স্বাভাবিকভাবে বাতাস নেওয়া। তো ইনহেলার যদি এটা সাধারণ বাতাস হয় তাহলে এটা নিতে কোনো বাধা নেই, আমরা যেমন স্মেল নেই বা বিভিন্ন বাতাস নেই। কিন্তু যখন ইনহেলারের সাথে কোনো খাদ্য জাতীয় এরকম কিছু যখন যুক্ত হবে বা এটা নিয়ে আমার জীবন রক্ষা পাবে, এই জাতীয় ইনহেলার যদি কেউ ব্যবহার করে তাহলে তার রোজাটি ভেঙে যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন একটি হাদিসের মধ্যে, এবং এটি কোরআনে স্পষ্ট রয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কারণ রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে তিনি অন্য সময় রোজাগুলো কাজা করে নেবে। তো উলামায়ে কেরামের জুমহুরের যে মতটি, সেটি হচ্ছে যে ইনহেলার ব্যবহার করলে তার রোজাটি ভেঙে যাবে। আচ্ছা, বিমানে আমরা ধরেন সাহারি খেলাম বাংলাদেশে, এরপর আমরা চলে গেলাম বিদেশে, তো যাওয়ার পথে বিমানে ইফতার কিভাবে করব, এবং আমরা অন্য দেশে যখন পৌঁছাবো তখন আমাদের ইফতারটা কীরকম করব? দেখুন, আপনি যখন কোনো ফ্লাইটে অবস্থান করবেন তখন ফ্লাইটের যারা ক্রু আছে, দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে যে এখন সময়টা কেমন, বা আমি যেই দেশের উপরে আছি এই দেশে যদি ইফতারের সময় হয়ে যায় তাহলে তিনি সেখানে ইফতার করে নেবেন। উনি বিমানে থাকা অবস্থায় সেখানে ইফতার করবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, উনি যদি কোথাও নেমে যান, ইফতার করছেন, ইফতার করার পরে এমন সময় নেমে গেছেন যে সেখানে এখন পর্যন্ত সূর্য ডুবে নাই, তাহলে বুঝতে হবে যে এখন পর্যন্ত এখানের এলাকার মানুষগুলো বা কমিউনিটির মানুষগুলো তো তারা ইফতার করে নাই। তো উনি ওই রোজার ইহতেরামের জন্য, সম্মানের জন্য তিনি ওই সময় তাদের সামনে খাবেন না। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, তিনি যেহেতু সফর করতেছেন, তো কোরআনে তো বলে দেওয়া হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। সফর করলে তার তো রোজা রাখা এটা অব্লিগেটরি নয়, তাহলে তিনি কিন্তু সফর অবস্থায় রোজা যদি না রাখেন তাহলে এটা তার কোনো গুনাহ হবে না। তবে কোরআন বলছেন যে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, যদি তোমরা রোজা রাখো তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। তো রোজা রাখাটাই হচ্ছে শ্রেয়, উত্তম হবে। তবে যদি তিনি বিমানে ইফতার করার পরে নেমে দেখেন যে না, এখন পর্যন্ত সূর্য ডুবে নাই যেখানে তিনি নামতেছেন, তাহলে মনে রাখতে হবে যে দেখতে হবে যে এখানে এলাকার মানুষগুলো দেখতেছে যে উনি এখনো রোজা ইফতার করেন নাই, তারা রোজা ভাঙে নাই, তাহলে শুধু তাদের সম্মানে তিনি এটা ইফতার করবেন না বা তাদের সম্মানে তাদের সামনে খাবেন না, বাকি ওনার রোজার কোনো সমস্যা হবে না। ভুল করে যদি খেয়ে ফেলে এবং পরবর্তী সময়ে যদি মনে হয়, তাহলে কি সে খাওয়া দাওয়া করবে না কি অবস্থায় থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন একটি হাদিসের মধ্যে যে মান নাসিয়া, যে ব্যক্তি ভুলে যায়, ভুলে যাওয়ার পরে কোনো কিছু যদি খেয়ে নেয়, এখন খেয়ে নেওয়ার পরে আতামাহুল্লাহ, কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়ালেন। আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে সালাসাতুন লা ইফাত্তিরনা সাইম, তিনটি জিনিস রোজাদারের রোজাকে ভেঙে দেয় না। তার মধ্যে একটি হচ্ছে যে তার যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, তো ভুলে কিছু খাচ্ছে, খাওয়ার পরে যদি এমন হয় যে না হঠাৎ করে মনে হয়েছে, এখন মনে হওয়ার পরে যদি উনি মনে করে যে না যা যা খাইছি তো খাইছি, আরও ভালো করে পেট ভরে খেয়ে নিই, তাহলে তার রোজা হবে না। কিন্তু যদি মনে হওয়ার সাথে সাথে খাবারটা উনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সাথে সাথে যদি তিনি আবার রোজার ঠিক নিয়তটা করে নিয়ে থাকেন, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা তার হয়ে যাবে, এতে তার রোজার সামান্যতম কমতিও হবে না। সাহারির সময় খাবার খেয়েছে, দাঁতে কোনো খাবার ঢুকে রয়েছে, পরবর্তী সময় সেটা যদি বের করে খেয়ে ফেলে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটার অবশ্য একটা মেকদার পরিমাণ আছে। যদি এটা একটা চনা বুটের চেয়ে আরো বেশি বড় হয়, তাহলে এটা যদি খেয়ে ফেলে তিনি, তাহলে তার রোজা হবে না, তিনি এটাকে কাজা করে নেবেন। আর এটা যদি আরো ছোট হয় তাহলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। গোসল করতে গিয়ে যদি মানে নিজের অসচেতনতার কারণে পানি ঢুকে যায় গলায়, তাহলে সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে এটাই কিনা? তো, যদি নাসিয়া হয়, অসাবধানতা, তবে তিনি সাবধান থাকবেন। তাকে মনে করতে হবে যে তিনি অবশ্যই মনে করবেন যে আমি তো রোজাদার, আমাকে এই বিষয়গুলো প্রোটেকশন দিতে হবে, এই খেয়াল করে তিনি এই কাজটি করবেন, যাতে করে এগুলো না ঢুকে। কেউ ওলামায়ে কেরামের কেউ বলেছেন যে গোসল করার সময় রোজা রাখা অবস্থায় কানের মধ্যে তুলা দিয়ে দিবেন, কানের মধ্যে তুলা দিয়ে দিবেন, বা যতটুকু সাবধানতা থাকা যায় এই চেষ্টাটা করবেন। আর এগুলো সাধারণত যারা পুকুরে গোসল করে, নদীতে গোসল করে সেটা হয়, কিন্তু এখন পুকুরও তো বড় কঠিন অবস্থা, পুকুর পাওয়া তো কঠিন, নদী পাওয়াই তো কঠিন। এগুলো একসময় এই মশালাগুলো ছিল এই কারণে যে নদীতে গোসল করতো মানুষ, পুকুরে গোসল করতো। এখনও যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়,
তাহলে তাদের ব্যাপারে মাসালা হচ্ছে উনি সাবধানতার সাথে অবশ্যই গোসল করবেন, যাতে করে নাকে বা মুখ দিয়ে পানি যেন না ঢুকে, এটা উনি চেষ্টা করবেন তিনি। রোজা রেখে উজু করার সময় কি গড়গড়া করা যাবে? না, রোজা রেখে উজু করার সময় গড়গড়া করবেন না তিনি। যদি সুগন্ধি ব্যবহার করে রোজা রেখে, তাহলে রোজা আগরবাতির রেখে ধোঁয়া সুগন্ধি, অথবা আতর, সুগন্ধি। ফুলের ঘ্রাণ নেওয়া, এতে কোনো দোষের কিছু নেই। জি। মোহতারাম, আমরা রোজা রাখি অনেকেই, তো মায়েদের মধ্যে দেখা যায় যে অনেকে যদি বিশেষ পিরিয়ড হয়ে যায় রোজার মধ্যে, তাহলে তারা ঔষধ খেয়ে সেটাকে বন্ধ করে রোজা রাখতে চায়। এ ব্যাপারে ইসলামের ভাষ্য কি? দেখুন, এই মাসালাটি একটি আধুনিক মাসালা। ওলামা ইকরামদের মধ্যে দুটো দল আছে। যারা আধুনিক ওলামা ইকরাম, তারা বলছেন যে মা খালা যারা, তাদের তো ন্যাচারালি তাদের প্রতি মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত তাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা চলে। তো এই মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা রোজা রাখবে না, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু ওলামাদের একটি দল বলছেন যে যেহেতু মা বোনেরা অনেক ব্যস্ত থাকে, তারা এই কাজা রোজাগুলো আসলে আদায় করতে পারেন না, অনেক মা খালা আছেন আদায় করতে পারেন না। এই জন্য যদি তার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে এই ধরনের ওষুধ খেয়ে তারা যদি পিরিয়ডটাকে ডিলে করায় দেন, মানে পরে নেবেন পিরিয়ডটা, এরকম অনেক রকমের ওষুধ রয়েছে। তো এগুলো যদি করতে চান তারা, এবং স্বাস্থ্য যদি সাপোর্ট করে এবং কোন মুসলিম ডাক্তার যদি তাকে সাজেস্ট করে, তাহলে তিনি পিরিয়ডটাকে ডিলে করাইতে পারবেন। এটা কোনো বাধা নেই, বরং ওলামা ইকরামের একটি দল বলছেন এটা উত্তম হবে। আবার একদল ওলামা ইকরাম বলছেন যে ন্যাচারাল বিষয় ন্যাচারালি আমরা ছেড়ে দিব, যেহেতু একজন নারী তার যে শক্তি সামর্থ্য, এটা আল্লাহ পাক রব্বুল তাকে দুর্বল করার জন্য তাকে প্রতি মাসে এরকম 3 থেকে 10 দিন পর্যন্ত তাদের ব্লিডিং হয়, রক্ত প্রবাহিত হয়। তো এটাকে যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে তার শারীরিক কোনো ক্ষতির যদি সম্ভাবনা থাকে, তাহলে তিনি ন্যাচারালভাবে এটাকে ছেড়ে দিবেন। রোজা রেখে যদি রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, এটা নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সালাসাতুন লা ইফাত্তিরনা সায়েম, রোজাদারকে 3টি বিষয় রোজাদারের রোজাকে ভেঙে দেয় না। তার মধ্যে একটি হচ্ছে আল ইহতিলাম, স্বপ্নদোষ। স্বপ্নদোষ এটা আমার হাতে না, আমার কন্ট্রোলে না, এটা আউট অফ কন্ট্রোল, এটা ন্যাচারাল বিষয়। তো এটা রোজার কোনো ক্ষতি করবে না। রোজা রেখে যদি বিদেশি সিরিয়াল বা ছবি দেখা হয়, সিনেমা দেখা হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? এতে রোজার ক্ষতি হবে না, তবে রোজার যে একটা অ্যাকশন আছে, রোজা এটা কমে যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, ওয়াল জাহালা, এবং জাহালাত, অজ্ঞতা, এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, ওয়াল ফাওয়াহিশা, এগুলো ছাড়তে পারলো না, তার রোজা রাখা আর না রাখাটা, নবীজি বলছেন সেম টু সেম। রোজাও রাখলাম, তা আমার তো জবানের রোজা আছে, আমার চোখের রোজা আছে, আমার কানের রোজা আছে। কানের রোজা হচ্ছে কান দিয়ে আমি কোনো বাজে কিছু শুনবো না। চোখের রোজা হচ্ছে আমি কোনো পর নারীর দিকে তাকাবো না, চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখবো না। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গেরও কিন্তু রোজা আছে। আমরা শুধু মনে করি যে না দেহের রোজা, দেহের রোজার সাথে রুহের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, এরকম অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা আছে। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো কাজে ব্যবহার করা, এটাই কিন্তু মূলত রোজা, এটাই মূলত আসল রোজা। জি। রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে ওলামা একরাম দুটো দল হয়েছেন। একদল বলেছেন যে যদি এরকম জীবন ঝুঁকির সমূহ সম্ভাবনা থাকে, ইনজেকশন ছাড়া কোনো বিকল্প নেই, তাহলে তারা ইনজেকশন নিতে পারবে, কোনো বাধা নেই। যেহেতু এটা বলা হয়েছে যে তার মাংসে নেওয়া হয়, মানে সেখানে কোনো ভেইনে নেওয়া হয় না। আবার একদল ওলামা একরাম বলছেন যে না, রোজা রেখে ইনজেকশন না নেওয়াটাই উত্তম হবে, ইফতারের পর নিলে ভালো হবে। তবে অধিকাংশ ওলামা একরাম বলছেন যে নিতে কোনো বাধা নেই। এটাই আধুনিক ওলামা একরামের ফতোয়া। আশরাফ আলী থানভী সাহেব সহ আরও অধিকাংশ ওলামা কেরামের যে ফতোয়া দিয়েছেন, তারা বলছেন যে রোজা রেখে ইনজেকশন নিতে কোনো বাধা নেই। ইভেন ইনসুলিন এটাও নিতে পারবে, যদি কেউ ইনসুলিন নিতে চায় এটা নিতে পারবে তিনি। তবে ওলামা কেরাম এখানেও কথা বলেছেন যে সাধারণত ইফতারের পরপরে নিলেই ভালো হয়, এটা অনেকে ওলামা কেরাম বলছেন। এটি যেহেতু একটা ফরজ একটি বিধান, এই ফরজ বিধানের যেন নোকসানিয়াত না আসে, এটি আমাদের খেয়াল করতে হবে। স্লাইন নেওয়ার ব্যাপারে বলা হয়েছে যদি এমন অবস্থা হয়ে যায় যে তিনি এখন আর বাঁচবেন না স্লাইন না নিলে, তাহলে তিনি স্লাইন নিতে পারবেন। তবে এমন কোনো খাদ্যের স্লাইন যেগুলো খাদ্যের পরিপূরক হিসেবে কাজ করে, এই ধরনের স্লাইন তিনি নিতে পারবেন না, এতে রোজা তার ভেঙে যাবে। আচ্ছা মোহতারাম, আরেকটি বিষয় যে রোজা রেখে সাপোজিটার ব্যবহার করলে রোজার ক্ষতি হবে কিনা? যে রোজা রেখে যদি কেউ সাপোজিটার ব্যবহার করে বা ঢুস নেয়, একই জিনিস, তাহলে তার রোজা ভেঙে যাবে। চোখে এবং কানে যদি ড্রপ ব্যবহার করা হয় রোজা রেখে, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা?
চোখে এবং কানে, চোখের ব্যাপারে কোনো সমস্যা নাই। চোখের ব্যাপারে ওলামায়ে কেরাম বলে দিয়েছেন যে না, চোখে ড্রপ দেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকাইতু আলা আইনাই, আমার চোখে আমি সমস্যায় ভোগ করছি হুজুর, আমি চোখের মধ্যে মনে হচ্ছে যে চোখ উঠেছে আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চোখে ড্রপ দিতে বললেন, বা চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পানি দিতে বললেন। তাই চোখে যদি পানি দেওয়া যায়, ড্রপ দেওয়া যায়, ওষুধ ব্যবহার করা যায়, তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। আর কানের ব্যাপারটি ওলামায়ে কেরামের দুটি দল, একদল বলছেন যে না, কানে মানে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে যে না, কানে যদি পানি চলে যায় তাতে রোজার কোনো ক্ষতি হবে না। নাকে ঔষধ ব্যবহার করলে মোহতারাম রোজা ভেঙে যাবে কিনা? নাকে ওষুধ ব্যবহার করবে না, এতে রোজার ক্ষতি হয়ে যাবে। আর এন্ডোস্কোপি রোজায় করা যাবে কিনা? ওলামায়ে কেরাম বলছেন যে এন্ডোস্কোপি এক্ষেত্রে যদি কোনো ধরনের খাবার দাবারে কোনো কিছু না থাকে, শুধু মেশিন দিয়ে কিছু তার বুঝবেন, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আর এনজিওগ্রাম করা যাবে কিনা রোজা রেখে? রোজা রেখেও এনজিওগ্রাম করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এনজিওগ্রাম করা যাবে। মোটামুটি আরেকটি ঔষধ আছে, যেমন নাইট্রোগ্লিসারিন ব্যবহার, এটা হার্টের রোগীদের ব্যবহার করা হয়। 2-3 ফোঁটা ওষুধ জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। এতে ওই ওষুধ যদিও শিরার সঙ্গে মিশে যায়, তারপরও কিছু ওষুধ গলায় পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যেগুলোতে প্রবল সম্ভাবনা আছে এগুলো ব্যবহার করবে না, এতে রোজা ভেঙে যাবে। আচ্ছা মোহতারাম, আরেকটি বিষয় আমরা করি, যেটি হলো যে রোজার সময় দেখা যায় যে আবহাওয়া এমন হয় অনেক সময় যে কোনোভাবে সে আজান শুনতে পারেনি, কিন্তু ইফতার করে ফেলেছে আগে, কিন্তু ইফতার করার পরবর্তী সময় সে শুনতে পেল যে আজান দিয়েছে, কিন্তু তিনি আজানের আগেই ইফতার করে ফেলেছিলেন। সেক্ষেত্রে তার রোজার কি হবে? সেক্ষেত্রে উনি এই রোজাটা আবার কাজা করে নেবেন। আর আমরা ফিদিয়া এবং কাজা কাফারার বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত বিশ্লেষণ জানতে চাই। আসলে ফিদিয়া যেটা, সেটা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যদি এমন হয় যে শাইখে ফানি মানে একেবারে 80-90 বছর বয়স হয়ে গেছে, 80-90 বছর বয়সে যদি কেউ সুস্থ থাকেন তাতে আলহামদুলিল্লাহ তিনি রোজা রাখবেন। যদি কোনো মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করে যে না, এই অবস্থায় রোজা রাখলে পরে আপনার জীবন ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি একজন ব্যক্তিকে তার রোজাটার জন্য ফিদিয়া দিবেন। ফিদিয়া হচ্ছে 2 বেলার খাবার দিয়ে দেওয়া। তাতে প্রতিদিনের জন্য যদি 300 টাকা করে দিয়ে দেওয়া হয়, ঢাকা শহরে 300 টাকার নিচে তো 2 বেলা খাওয়া যায় না, তো 300 টাকা হলে 3 থেকে 9 প্রায় 1010 টাকা দিয়ে দিলে উনি এটা তার ফিদিয়া এটা আদায় হয়ে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে অক্ষম হন তাহলে তিনি ফিদিয়া দিবেন। এটা কোন কারণে? তার বার্ধক্যের কারণে, এবং মুসলিম ডাক্তার যদি সাজেস্ট করে আপনি রোজা রাখলে মৃত্যুর ঝুঁকি আছে এরকম। কিন্তু এমন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় থাকে, কিন্তু পরবর্তীতে উনি দেখে যে না, আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তিনি এটা ফিদিয়া দিলে কিন্তু আদায় হবে না। এই মশালাটা আমাদের জানা দরকার। অনেক সময় এটা করি যে না, আমি তো অসুস্থ, আমি ফিদিয়া দিয়ে দিব, 5-7 হাজার টাকা দিলেই তো আমার রোজাটা হয়ে যাবে। না, আপনি যদি সুস্থ হয়ে সম্ভাবনা থাকে তাহলে পরবর্তীতে রোজাগুলো আপনার কাজা করতে হবে। কিন্তু যদি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, 80-90 বছর বয়স, 100 বছর বয়স, তাহলে তিনি ফিদিয়া দিলে আল্লাহ চাহে তো এটা আল্লাহ মাফ করে দেবেন। এটা কোরআনে নেই। এমন যদি কেউ থাকে যার রোজা রাখারও সামর্থ্য নেই এবং ফিদিয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, সেক্ষেত্রে তার ব্যাপারে ইসলাম কি বলেছে? এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যদি ফিদিয়া দিতে না পারেন, রোজাও রাখতে পারছেন না, ফিদিয়াও দিতে পারতেছেন না, তাহলে এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। জি মোহতারাম, আমরা কাফারা এবং কাজা এই দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। দেখুন, কিছু কিছু মাসআলা রয়েছে, যেগুলো কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে রোজার শুধু কাজা করতে হয়, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে কাফারা করতে হয়। যেমন যেসব কারণে সাধারণত আমরা জানি যে একটা হলো কাজা আর একটা হলো কাফারা। কাজা যেটা, সেটা হলো যে আমার যে রোজাটি ভেঙে গেছে অনিচ্ছাকৃতভাবে বা কোনো কারণে, তাহলে এই রোজার জন্য শুধু একটা রোজা আদায় করা, এটা হচ্ছে মূলত কাজা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর কিন্তু যদি এমন হয় যে আমি একটা রোজা রাখতে পারি নাই, এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর কারণে কাজা এবং কাফারা উভয়টাই জরুরি হবে। যেমন রমজানে রোজা রেখে দিনে যদি কেউ স্ত্রীর সাথে যদি মানে সহবাস করে বা স্ত্রীর সান্নিধ্যে যায় এবং স্বামী স্ত্রী, তখন উভয়ের উপর কিন্তু রোজার কাজা
এবং কাফফারা উভয়টাই কিন্তু ওয়াজিব হবে। কারণ সহিহ বুখারীর 6709 নম্বর একটি হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখা অবস্থা আমার স্ত্রীর সাথে সান্নিধ্যে গিয়েছি, স্ত্রীর সাথে আমি মেলামেশা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায়ের জন্য নির্দেশ দিয়েছিলেন। তো এই হাদিসটি দ্বারা প্রমাণ হয়েছে যে না, কোনো ব্যক্তি যদি রোজা রেখে স্ত্রীর সান্নিধ্যে যায়, তার সাথে মেলামেশা করে, ইন্টারকোর্স করে, তাহলে তার রোজার কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হবে। কাফফারা হচ্ছে যে কোনো ব্যক্তি একটি রোজার পরিবর্তে এরকম 60টি রোজা রাখবেন। একটি রোজা যদি ইচ্ছাকৃত কেউ মানে ছেড়ে দেয়, তাহলে একটি রোজার পরে নন স্টপ শাহরাইনে মুতাতাবে আইন, এটা কোরআনের নির্দেশ, 2 মাস নন স্টপ তিনি রোজা রাখবেন। রোজা রাখতে রাখতে যদি মাঝখানে অসুস্থ হয়ে যায়, তাহলে আবার তিনি সুস্থ হলে আবার তিনি শুরু থেকেই কি রাখতে হবে? না, যেখান থেকে তিনি অসুস্থ হয়েছেন আবার সেখান থেকে আবার করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দেওয়া যাবে না। রোজা রেখে যদি স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে কেউ পানাহার করে, তাহলে কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে খাদ্য এগুলো পানাহার করছেন, তাহলে কাজা এবং কাফফারা এটা উভয়টা কিন্তু ওয়াজিব হবে। সুবহ সাদিক হয়ে গেছে, জানা সত্ত্বেও আজান শোনা যায়নি, বা এখনো ভালোভাবে আলো ছড়ায়নি, বা এই ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রীর সাথে মেলামেশা করলে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। ওলামায়ে কেরাম এ ব্যাপারে বলে দিয়েছেন। তবে কাফফারা আদায়ের নিয়ম হচ্ছে একটি রোজার জন্য 2 মাস কি ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। যদি 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা জরুরি, সেখানে মাঝখানে অসুস্থ হয়ে যায়, তাহলে আবার নতুন করে, কেউ বলছেন যে আবার নতুন করে তিনি রোজা রাখা শুরু করবেন। যদি অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে না পারে, তাহলে ওলামায়ে কেরামে কেউ বলছেন যে না, তিনি আবার প্রথম থেকে স্টার্ট করবেন। এরকম শরীয়তের মাসালাটা খুব জটিল মাসালা এটা। আবার কেউ একটু রুখসত দিয়েছেন, তবে জুমহুরের মত যেটি, যে তিনি একেবারে যেদিন থেকে রোজা শুরু করবেন ওই দিন থেকে নন স্টপ তিনি 2 মাস তিনি শাহরাইনে মুতাতাবে আইন, এটা কোরআনের নির্দেশ। সুতরাং এই কোরআন নির্দেশকে ভায়োলেট করার কারো কোনো সাধ্য নেই। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে চাইলে আপনারা মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি হাকিম, মহাজ্ঞানী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী। আমরা পাপী, গুনাহগার, অসহায়, দুর্বল, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকল ইবাদত বন্দেগী আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলামিন, জাহান্নাম আমাদের জন্য আপনি হারাম করে দিন। ইয়া আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিন। রব্বুল আলামিন, সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে প্রকৃত মুমিন মুসলমান হওয়ার তৌফিক আপনি নসিব করে দিন। আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি পছন্দ করেন। আমরা গুনাহগার, আমরা দুর্বল, অসহায়। আমাদেরকে ক্ষমা না করলে আমরা কার কাছে যাব? কে আমাদের ক্ষমা করবে? আল্লাহ আমাদের ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো লস হবে না। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন, সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন, একদিন এই সাজানো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে। আল্লাহ তাআলা
ওই কবরটা আমাদের জন্যে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমাদের সাথে যারা হাত তুলেছি, জানি না এদের মধ্যে কার মা নেই, জানি না এদের মধ্যে কার বাবা নেই। রব্বুল আলামিন, মায়ের কথা বাবার কথা কখনো ভোলা যায় না। দুঃখের দিনে মনে পড়ে যায় সবার আগে মা বাবার কথা, সুখের দিনেও সবার আগে মনে পড়ে যায় মা বাবার কথা। ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছে, কষ্টের পর কষ্ট দিয়েছি, দুনিয়ায় আসার পর নিজে না খেয়ে আমাদেরকে মুখে খাবার দিয়েছে। অসুস্থ হলে সমস্ত পয়সা ডাক্তারের হাতে তুলে দিয়েছে। ডান হাত দিয়ে পায়খানা পোশাক পরিষ্কার করেছে। তার বাহনটা আমাদেরকে কোল হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছে। কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ। আল্লাহ মাসের পর মাস দুধ দিয়েছে। এই মা যার নেই, আল্লাহ তাআলা এখন তার মা বাবাকে মাফ করে দাও। আমিন আল্লাহ। আল্লাহ তাআলা সবার মা বাবার জিন্দিগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কাউকে তুমি কবরে কাঁদাইও না, কারোর কবরে তুমি আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।